আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সৌদি আরবের এক শহরে নিরিবিলি গলির মধ্যে কোণে দাঁড়িয়ে থাকা এক সাধারণ ঘর। বাইরে থেকে দেখলে যেন মনে হয় দেয়ালের রং, জানালার কারুকাজ একদমই সাধারণ, কিন্তু সেই সাধারণ বাড়ির ভিতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। দিনের আলোয় একদিন হঠাৎ সেই বাড়িতে পুলিশ রেইড করে। আশেপাশের লোকজন অভিযোগ তুলেছিল ঘর থেকে আসছে অস্বাভাবিক দুর্গন্ধ, কেমন যেন অদ্ভুত আওয়াজ। আবার কেউ কেউ বলছিলেন যেন কোনো অশুভ কিছু বাস করছে। পুলিশ দরজা খুলেই যেন ঢুকে পড়ে নরকের ভিতরে। মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গগুলো, কাঁচের বোতলে জমে থাকা রক্ত, মানুষের চুল নখ আর তাবিজ কবজে ঘরে। কোথাও পায়খানার গন্ধ, কোথাও মোমবাতির ধোঁয়া। প্রতিটি দেওয়াল যেন শয়তানের ছবি আঁকা। তিল তিল করে গড়ে ওঠা এক ভয়ঙ্কর কালো জাদুর আস্তানা। এই বাড়িতেই এক মহিলা বসাতেন জাদুর আসর। একের পর এক নারীর গর্ভপাত, স্বামী স্ত্রীর ডিভোর্স, ব্যবসায় ধ্বংস, চাকরি হারানো, এমনকি মৃত্যু পর্যন্ত। যত অশুভ কাজ সম্ভব এই মহিলার দ্বারা কিছুই বাদ যেত না। পুলিশ তাকে গ্রেপ্তার করে। এমন সব জিনিস যা অফিসারদের শরীর কেঁপে ওঠে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ানক তথ্য। ওই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছেন। তিনি একটা জিনিস তদন্তকারীদের বিস্ময়ে ফেলল। তারা দেখতে পেল ঘরের মধ্যে রাখা বহুল বোতল, কাঁচ, তাবিজ, সব কিছুতেই একটা নির্দিষ্ট নারীর নাম লেখা আছে। যেন বারবার, শতবার শুধু এই একজন মানুষকেই টার্গেট করা হয়েছে কালো জাদুর দ্বারা। পুলিশ কালো জাদুকারীকে জিজ্ঞেস করে, এই নারীকে নিয়ে আপনার এত আগ্রহ কেন? কেনই বা আপনি এমন কাজ করেন? তার উত্তর শুনে পুলিশ অফিসারদের হাড় পর্যন্ত কেঁপে উঠল। সে বলল, এই মেয়েরা খালা আমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে ধ্বংস করে দিতে বলেছিল। আমি শত চেষ্টা করেছি, জিনদের নির্দেশ দিয়েছি, কিন্তু গর্ভপাত ঘটাতে, তার স্বামীকে মেরে ফেলতে, তাকে পাগল করতে, কিন্তু প্রতিবারই জিনরা ফিরে এসেছে। বলেছে আমরা তো ওই বাড়িতে কিছুই পাই না, কোনো মানুষই দেখি না সেখানে। আমাদের কেন কাজ হয় না তা আমরা জানি না। সুবহানাল্লাহ, জিনদের যেখানে দৃষ্টি লাগান পৌঁছায় না সেখানে নিশ্চয়ই কোনো শক্তিশালী সুরক্ষা আছে। তাই পুলিশ মেয়েটিকে ফোন করে। মেয়েটি বিস্মিত হয়, কিন্তু সব খুলে বলে তাদের কাছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, আপনার কি কোনো সন্দেহ হয়েছে যে কেউ আপনাকে কালো জাদু করার বা কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করেছে? মেয়েটি উত্তর যা দিল তা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। সে বলে, কখনো টের পাইনি। মাঝে মাঝে সন্ধ্যায় জানালায় জোরে হাওয়া লাগার মতো মনে হতো, কিংবা লাইট হঠাৎ জ্বলে উঠে আবার নিভে যেত। ভাবছি আবহাওয়া সমস্যা, ইলেকট্রিসিটির ঝামেলা। কখনো ধারণাও করিনি যে এটা এতটা ক্ষতি করতে চাইছে আমাকে। তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করলো যে আপনি ভয়ঙ্কর জাদু আপনাকে ছুঁতে পারেনি? তার জবাব ছিল যেন এক হৃদয় কাঁপানো বক্তব্য। তিনি বলেন, আমি কখনোই সকাল বা সন্ধ্যায় জিকির বাদ দিই না। প্রতিদিনই সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস ও আয়াতুল কুরসি পাঠ করি। সূরা বাকারা মাঝে মাঝে তেলাওয়াত করি। সূরা ইয়াসিনের নবম আয়াত পড়ি। আমি তাদের সামনে ও পিছনে এক প্রাচীর বানিয়ে দিই, ফলে তারা আমাকে দেখতে পায় না। প্রিয় দর্শক, দুনিয়ার সবচেয়ে অস্ত্র যদি হয় কালো জাদু, তাহলে এর একমাত্র প্রতিষেধক হলো আল্লাহর সুরক্ষা। যে নারী তার জিকিরে আমলে কোরআনের আয়াতে নিজেকে মুড়ে রেখেছিলেন, তাকে ছুঁতে পারেনি কোনো জিন, ছুঁতে পারেনি কোনো অশুভ শক্তি, পারেনি কোনো কালো জাদু। হাজার হাজার টাকার কালো জাদু যেখানে ব্যর্থ, সেখানে আয়াতুল কুরসির একটি আয়াত হয়েছে অদৃশ্য এক ঢাল। আজ আমরা অনেকেই বিপদে পড়লে তাবিজ খুঁজি, লোক মোতাবেক দৌড়াই, অথচ প্রকৃত সুরক্ষা তো কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো জিকিরে। আসুন আমরা সেই চর্চা শুরু করি, আল্লাহর স্মরণে শয়তানের দূরে থাকি। আর যখন আপনি জিকিরে নিজেকে মরে নেন, তখন আপনার চারপাশে থাকলেও শয়তান আপনাকে দেখতেই পাবে না। তাই আসুন আমরা সকলে ইসলামিক পথে থাকার চেষ্টা করি, আল্লাহকে মানার চেষ্টা করি, এসব জাদুটনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এসব ভয়ানক জাদুটনা থেকে। আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।